ধনী মানুষেরা এমন কিছু গোপন অভ্যাস অনুসরণ করে যা বেশিরভাগ মানুষ জানে না। আপনি যদি সত্যি অর্থনৈতিক স্বাধীনতা চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ও বিলিয়নিয়ার। তার বিনিয়োগ দর্শন ও অর্থ ব্যবস্থাপনার জন্য বিখ্যাত। তিনি কয়েক দশক ধরে স্মার্ট ইনভেস্টিং ও লং টার্ম ফোকাস এর মাধ্যমে ধনী হয়েছেন। এখানে তার ধনী হওয়ার 5টি নিয়ম তুলে ধরা হলো। নাম্বার 1, বিনিয়োগ বোঝার আগে বিনিয়োগ করবেন না। ওয়ারেন বাফেট বলেন, নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আপনি যে ব্যবসা বা স্টকে বিনিয়োগ করছেন তা পুরোপুরি না বুঝলে কখনোই ইনভেস্ট করবেন না। সবসময় সহজ ও সুস্পষ্ট ব্যবসায় বিনিয়োগ করুন। লং টার্ম গ্রোথ আছে এমন কোম্পানি বেছে নিন। বাজারের ট্রেন্ড দেখে বিনিয়োগ করবেন না, বরং কোম্পানির আসল ভ্যালু বুঝে ইনভেস্ট করুন। উদাহরণ, তিনি অ্যাপল, আমেরিকান এক্সপ্রেস, কোকা-কোলা এর মতো কোম্পানিতে বিনিয়োগ করেছেন কারণ এগুলো তার বোঝার মধ্যে ছিল। নাম্বার 2, লং টার্ম বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরুন। ওয়ারেন বাফেটের মতে যারা ধৈর্য ধরে লং টার্মে বিনিয়োগ করে তারাই বেশি লাভবান হয়। তার বিনিয়োগ কৌশল: আজ কিনে আগামীকাল বিক্রি করবেন না। স্টক মার্কেটে স্বল্পমেয়াদী ওঠানামায় ভয় পাবেন না। কম দামে কিনে দীর্ঘমেয়াদে ধরে রাখুন। উদাহরণ, তিনি 1988 সালে কোকা-কোলা এর শেয়ার কিনেছিলেন এবং আজও ধরে রেখেছেন। 3, খরচ কমান এবং সঞ্চয় ও বিনিয়োগ বাড়ান। বাফেট বলেন, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। অর্থাৎ প্রথমে সঞ্চয় ও বিনিয়োগ করুন, তারপর যা বাকি থাকে তা খরচ করুন। বিলিয়নার হয়েও তিনি 1958 সালে কিনা পুরানো বাড়িতে থাকেন। অপ্রয়োজনীয় খরচ করেন না, সাশ্রয়ী জীবনযাপন করেন এবং সঞ্চয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনার ইনকামের একটা অংশ সরাসরি বিনিয়োগ করুন, তারপর সঞ্চয় করুন। নাম্বার 4, সঠিক সময় আসার অপেক্ষা করুন। ওয়ারেন বাফেট বলেন, অপরচুনিটি কাম ইনফ্রিকুয়েন্টলি। When it rains gold, put out the bucket, not the thimble. অর্থাৎ বড় বিনিয়োগের সুযোগ সবসময় আসে না, যখন আসে তখন বড় সিদ্ধান্ত নিতে হবে। স্টক মার্কেটের পতন হলে ভালো শেয়ার কিনুন, যখন সবাই ভয় পায় তখন কেনার সময়। ক্রাইসিসের সময়েই স্মার্ট ইনভেস্টমেন্টরা সবচেয়ে বেশি লাভবান হয়। সব সময় ক্যাশ অর্থাৎ নগদ টাকা হাতে রাখুন, যেন ভালো সুযোগ এলে কাজে লাগাতে পারেন। এক্সাম্পল, 2008 সালের অর্থনৈতিক মন্দার সময় তিনি গোল্ডম্যান সাকসের কোম্পানিতে বিনিয়োগ করেন। নাম্বার 5, নিজেকে ক্রমাগত উন্নত করুন এবং শিক্ষা চালিয়ে যান। বাফেট বলেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। অর্থাৎ আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করতে পারবেন। তার অভ্যাস, প্রতিদিন 5-6 ঘন্টা বই পড়েন, অর্থনীতি, বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করেন। নিজেকে ক্রমাগত উন্নত করার জন্য সময় ব্যয় করেন। আপনার করণীয়: বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, সফল ব্যক্তিদের কাছ থেকে শিখুন, বিনিয়োগ ও ফাইন্যান্স নিয়ে প্রতিদিন কিছু না কিছু জানার চেষ্টা করুন। ওয়ারেন বাফেটের ধনী হওয়ার মূলনীতি খুবই সাধারণ কিন্তু কার্যকর।